বাড়িতে থাকা সামান্য মসুর ডাল দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, আর বানানোর জন্য কোনো রকম ঝামেলাও থাকে না। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 150 গ্রামের মতন মুসুর ডালকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মুসুর ডালগুলো জলটা শোক করে বেশ ফুলে উঠেছে। আর 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম। 10 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিটের মধ্যে মুসুর ডালগুলো কিন্তু জল শোক করে নিয়েছিল। এবার মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো। তারপরে সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। মানে মুসুর ডাল ও নারকেল সমস্ত কিছুই মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে জলটা ঝরিয়ে মুসুর ডালগুলো দিতে হবে। তারপর ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা ঠিক এরকম একটু শুকনো করে রেডি করতে হবে। মুসুর ডাল বাটা একেবারেই রেডি। এবার নারকেল ও মুসুর ডাল বাটাটা একটা বড় পাত্রের মধ্যে নিতে হবে। মানে যেই পাত্রের মধ্যে আমি মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যেই নিয়ে নিলাম। এখন মুসুর ডাল বাটার মধ্যে অল্প একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী, চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর অল্প একটু চিনি দিলাম। চিনিটা একেবারেই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি ছোটো ছোটো করে মানে চৌকো পিসে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে আমি সরষের তেল দিয়ে ভাজছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই। এইভাবে অল্প করে মিশ্রণ নিতে হবে আর তেলের মধ্যে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশ মুচমুচে হয়, খেতে ভীষণ ভালো হয়। গরম ডাল ভাতের সঙ্গে হোক বা এমনি টমেটো কেচাপ দিয়েও সার্ভ করে দেখতে পারেন। বড়াগুলো খেতে ভীষণ ভালো হয়। আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না। আশা করি মসুর ডালের বড়ার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। বাকি মিশ্রণটা দিয়ে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত মসুর ডালের বড়া ভাজা হয়ে গেছে। এবার একটা ট্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।